নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটি এডুকেশন মেজরিটি সাজেশন দিচ্ছি। 6 সেমিস্টারের সাজেশন দিচ্ছি 2026 সালে যারা পরীক্ষা দেবে, অর্থাৎ নতুন বছর নতুন সেমিস্টারে যারা পরীক্ষা দেবে তাদের জন্য এই সাজেশন। অবশ্যই তোমরা কমন পাবে। এখানে যে সাজেশন দিচ্ছি এগুলো অবশ্যই কমন পাবে। মান 2 এর উত্তরগুলো আমি কালকে আমার ফেসবুক পেজে আপলোড করে দেবো। ফেসবুক পেজের যদি লিঙ্ক পেতে চাও তোমরা কমিউনিটি পোস্টে দেখবে, সেখানে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা লিঙ্কে যাবে, সেখান থেকে শর্ট কোশ্চেনগুলো পেয়ে যাবে। তবে কালকে সকালবেলায় আমি সেটা আপলোড করব। তো এখন সাজেশনটা দেখে রাখো। সহজ রয়েছে পেপার, যথেষ্ট সহজ পেপার রয়েছে, মুখস্থ করতেও সুবিধা হবে এবং এর বড় প্রশ্নের উত্তরগুলোও কিন্তু আমি দিয়ে দেবো। তো প্রথমে আসি, প্রথম ইউনিট থেকে মান 5-এর প্রশ্ন। শিক্ষা ব্যবস্থাপনার প্রকৃতি আলোচনা করো। শিক্ষা তত্ত্বাবধান ও শিক্ষা পরিদর্শনের মধ্যে তুলনামূলক আলোচনা করো। শিক্ষা প্রশাসনের সাধারণ নীতিগুলি আলোচনা করো। সংক্ষেপে শিক্ষা পরিচালনা সম্পর্কে আলোচনা করো। মান 10 থেকে এই ইউনিট থেকে পড়বে শিক্ষা প্রশাসন এবং শিক্ষা ব্যবস্থাপনার সম্পর্কটি আলোচনা করো। শিক্ষা প্রতিষ্ঠানের সম্পদের সঠিক ব্যবহারে শিক্ষা ব্যবস্থাপনার ভূমিকা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, শিক্ষকের ব্যবস্থাপনার দক্ষতার ওপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলি আলোচনা করো। পরিদর্শন বলতে কি বোঝো? প্রাথমিক শিক্ষায় পরিদর্শন এক অপরিহার্য বিষয়, উক্তিটি বিচার করো। পরের ইউনিট থেকে পড়বে মান 5, শিক্ষা পরিকল্পনার বিভিন্ন স্তরগুলি সম্পর্কে বর্ণনা করো। শিক্ষা পরিকল্পনার সাধারণ নীতিগুলি আলোচনা করো। পরিকল্পনা বলতে কি বোঝো? শিক্ষামূলক পরিকল্পনার তাৎপর্য নিরূপণ করো। মান 10 এই ইউনিট থেকে, ভারতের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার উন্নতিতে শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনার গুরুত্ব আলোচনা করো। শিক্ষামূলক পরিকল্পনার ধাপ এবং এর বিভিন্ন ধরনগুলি বিস্তারিত আলোচনা করো। ইউনিট 3 থেকে মান 5, শিক্ষক শিক্ষার গুণগত মানোন্নয়নে এনসিটির ভূমিকা আলোচনা করো। এনসিটির প্রধান কার্যাবলীগুলি আলোচনা করো। এবার আসি মান 10 এই ইউনিট থেকে, ইউজিসি এর গঠন ও কার্যাবলী আলোচনা করো। ন্যাকের মূল্যায়নের নির্ণায়কগুলি কি, এর কাজগুলি সংক্ষেপে আলোচনা করো। শিক্ষা প্রশাসনের বিভিন্ন সংস্থাগুলির ওপর টিকা লেখো, যেমন MHRD, MOE, NCERT। পরে হচ্ছে মান 2। এবার মান 2 এর এই প্রশ্নগুলোর উত্তর কালকেই তোমরা পেয়ে যাচ্ছ। বড় প্রশ্ন একটু সামান্য টাইম লাগবে, চেষ্টা করব পরের সপ্তাহের মধ্যে সকল বড় প্রশ্নের উত্তর তোমাদের দিয়ে দেওয়ার, কারণ বড় প্রশ্ন একটু টাইপিং করতে একটু টাইম লাগবে। তো টাইপ করা হয়ে গেলে আমি সেটা তোমাদের দিয়ে দেবো। অবশ্যই চ্যানেলের সাথে থাকো, সাবস্ক্রাইব করে রাখো। মান 2 এর এই প্রশ্নগুলো তোমাদের কালকে উত্তর দিয়ে দেবো, দেখে নাও। অনেকেই এখনো 6 সেমিস্টারের বই কেনোনি, কিন্তু কোনো প্রবলেম নেই, এই পেপারের সমাধান তো আমিই দিয়ে দেবো। কালকে মান 2 দিচ্ছি, হয়তো 2-3 দিন পরে মান 5, আর পরের সপ্তাহের মধ্যে মান 10। এক সপ্তাহের মধ্যেই তোমাদের, অর্থাৎ 7 দিনের মধ্যে বা 7 থেকে 10 দিনের মধ্যে পুরো নোটস এই পেপারের পেয়ে যাবে এবং খুবই উন্নত মানেরই নোটস হবে, বিভিন্ন বই থেকে সংগ্রহ করে লেখা হচ্ছে। এবং যারা অনলাইনে ক্লাস করছে তাদেরও নোটস, সেমি নোটস দেওয়া হবে, তাদেরকে আলাদা আর তোমাদের আলাদা একদমই না। দেখো এই প্রশ্নগুলো দেখতে থাকো, এই শর্ট কোশ্চেন কিন্তু আসবে পরীক্ষায়। যদিও শর্ট কোশ্চেনের একটা ফাইনাল সাজেশন আমি দেওয়ার চেষ্টা করব পরীক্ষার আগে, অবশ্যই আমাকে একটুখানি জানিয়ে যাবে যে দেওয়া হয়েছে কেন, কারণ অনেক সাজেশন আপলোড করতে হয় তো মনে থাকে না। তবে এটার একটা সাজেশন মান 2 এর আবার দেবো। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।